তো আল্লামা সাঈদীর প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে এক একটা মানুষ এসে তার কবর জিয়ারত করতেছে। আমার তো মনে হয় এই ওসিলায় অন্তত পক্ষে আল্লাহ তাকে সর্বোচ্চ মাকামটা দান করে দিবে। আর যারা তাকে এই নিকৃষ্টভাবে হত্যা করেছে, জমিনে না হলেও আসমানে এই বিচারটা করবে কে? সর্বশক্তি দিয়ে মুসলমান বলো করবে কে? দুনিয়ার বিচারের প্রয়োজন নাই, দুনিয়ার আর কিচ্ছু প্রয়োজন নাই ওই মানুষটার জন্যে, টাকা পয়সার প্রয়োজন নাই। আমি নিজে যখন ওনার কবরের পাশে দাঁড়ালাম, আল্লাহর কসম করে বলি, আমি যে আমার চোখ দিয়ে পানি আসবে এটা আমি কল্পনা করি নাই। আমি হাত তোলার সাথে সাথে আমার চোখ দিয়ে ওনার গাল পানি বাইর হয়ে গেছে। এটা জান্নাতি মানুষের একটা আলামত। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, সাহাবীদের কবরের দিকে দৃষ্টিপাত করলেই দেখবেন হৃদয় তো নরম হয়ে যাবে। হাজী সাহেব যারা আছেন নাকি কেউ? হাজী সাহেব যারা আছেন, রওজাতুম মিন রিয়াদুল জান্নাতে যখন আপনারা প্রবেশ করবেন, দেখবেন আবেগ নিয়ে ওই দিকে দৃষ্টিপাত করলেই না জানি চোখ দিয়ে পানি চলে আসে, ঠেকাতে পারি না। আমি যখন ওনার কবরের সামনে দাঁড়ালাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এমনিতেই আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। দোয়া করব কি করে, মুখের ভাষা তো আর আসতেছে না। ভাইরা আমার, টাকা দিয়ে মানুষের কাছ থেকে আমরা যে দোয়া নিই, এই দোয়াটা কিন্তু আসল দোয়া নয়। আমাদের এই পাশে একটা মাদ্রাসা আছে, আপনাদের মাদ্রাসা। এখানে যদি কোনো ছাত্র সম্মানিত উস্তাদে ইকরামের সাথে বেয়াদবি করে, বাপের অনেক পয়সা আছে, যাওয়ার সময় উস্তাদের কাছে 5,000 টাকা ধরাই দিছে, হুজুর ছেলেটা আপনার ওখানে ছিল, বেয়াদবি করলে আপনি মাফ করে দিয়েন। হুজুর মনে মনে কষ্ট রেখে বাহিক্য দৃষ্টিতে সে বলল, হ্যাঁ আপনাকে মাফ করে দিছি, আপনার ছেলের জন্য অনেক দোয়া, কিন্তু মনের থেকে সে মাফ করতে পারে নাই। ভাইরা আমার, আমরা কি মনে করি জানেন, দোয়াটা হচ্ছে মুখ থেকে উচ্চারণ করার মধ্যে সীমাবদ্ধ। আসলে বিষয়টা এমন নয়। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের একটা লং ডিস্টেন্স তাফসির আছে। তাফসিরের ভিতরে এভাবে উল্লেখ করা হয়েছে, মানুষ মনে করে যে আমরা ইবাদত মূলত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই মনে হয় ইবাদত, কিন্তু তাফসীরে কেরামের ভিতরে মুফাসসিরিন কেরামরা বলেন যে ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনি মনের থেকে যেটা চিন্তা করতেছেন অনেক অন্য মানুষের ভালোর কথা, এটাই মূলত ইবাদত। একজন মানুষের কল্যাণের চিন্তা করেছেন, সাথে সাথে আমল নামায় সওয়াব দান করে দেয় কে? আল্লাহ। আর এই যে তার কবরের পাশে দাঁড়িয়ে কোনো কিছু মুখ দিয়ে উচ্চারণ করার প্রয়োজন নাই, দাঁড়াইলেই তো চোখ দিয়ে পানি চলে আসে। আরে সারা জীবন তো সে কোরআনের খেদমত করেছে, দল মত নির্বিশেষে। কওমি ঘরানার বলেন, পীর সাহেবের ঘরানার বলেন, বাংলাদেশের শুধু মুসলমানরা না, 20 কোটি মুসলমান সহ 20 কোটি জনগণ আল্লামা সাঈদীর মৃত্যুতে তাদের কান্না করেছে, ঠিক কিনা বলেন? ওই দিন যেই স্মৃতিচারণ হয়েছিল, আমার তো মনে হয় যদি ঢাকাতে আল্লামা সাঈদীর জানাজাটা হতো, গণ অভ্যুত্থান ওখান থেকে হয়ে যেত, ঠিক কিনা বলেন? মানুষের যে আবেগ। আমি সেদিন ঢাকাতে বসা, যখনই ওনার মৃত্যু হয়েছে তখন তো আমরা খবরটা পাই নাই, সাথে সাথে দেখলাম আমরা 6 তলা একটা বিল্ডিংয়ের ভিতরে থাকি, কিন্তু সাথে সাথে এমন একটা কাঁপুনি দিয়েছে, একদম জাস্ট টাইম ইজ ইট। ওই সময়ে এটা তো এমনি এমনি হতে পারে না। আল্লাহর ওলিরা যখন পৃথিবীর থেকে চলে যায়, এই জমিনটা তখন কান্না করে দেয়। ভাইরা আমার, এজন্য আপনারা অনেক মূল্যবান সম্পদ হারিয়েছেন। আপনাদের এই জমিনটা ধন্য ওনাকে পেয়ে, ঠিক কিনা বলেন? আপনাদের এই জমিনটা, আপনাদের আশেপাশের অনেক ওলিয়া উলিয়ার ছোঁয়া রয়েছে। এই যে আপনাদের খুলনাতে খান জাহান আলীর মাজার রয়েছে, এই যে আপনাদের এই পিরিজপুরের আল্লামা সাঈদী তো পুরা বিশ্ব ওনাকে চিনে, এক নামে, এক নাম বললেই হয়, শুধু আল্লামা সাঈদী বললেই সবাই চিনে। আমি আজকে কি আলোচনা করব ভাষা নাই, আমি কিন্তু মূলত আলোচনা করতে চেয়েছিলাম বিশ্বনবীর আদর্শ নিয়ে। তা রাসূলের আদর্শ, আজকে রাসূলের কথায় আমাদের আবেগ আছে না? দোয়া করা লাগে। রাসূলকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, বরঞ্চ আমরা প্রাণ খুলে রাসূলের জন্য দোয়া করি। আল্লামা সাঈদীর জন্য আমাদের কাছে দোয়া চাওয়া লাগে না, এটা প্রাণ খুলেই দোয়াটা এমনি এমনি চলে আসে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি। মনে নাই মনে হয় আপনাদের, আগে আপনাদের বাচ্চারা যখন স্কুলে যাইতো,
ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন ওরা কিন্তু এই কবিতাটা পাঠ করতো। এখন কিন্তু এগুলো আমাদের আর সিলেবাসে না, এগুলো বাদ করে দেওয়া হয়েছে। কারণ ওরা চাইছিল যে এই জমিনে ভালো মানুষ যেন কেউ না থাকে, ওদের চক্রান্ত ছিল এটাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ 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 পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। জমিনটাকে কেউ অশান্ত করতে চাইলে আল্লাহ জমিন থেকে লাত ও ইজ্জতের সাথে তাদেরকে বিতাড়িত হতে দেয় না। আল্লাহ তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে পৃথিবীর থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা বল ভাইরা আমার? এর জন্য একটাই কথা বলবো, কথা বলতে গেলে আমি আমার পয়েন্ট হারিয়ে ফেলতেছি, এত আবেগ আমার ভিতরে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট নিয়েছেন ভাইরা আমার? আমাকে যিনি নিতে গিয়েছিলেন ভাইকে আমি বলতেছিলাম, ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আল্লামা সাইদের কবরটা একটু জিয়ারত করে নিই, আমার হৃদয়ে একটা আছে, প্রশান্ত হবে। তো আমি জিয়ারত করে চলে আসলাম। আসার পরে খুব কষ্ট হৃদয় নিয়ে আপনাদের সামনে উঠেছি। আপনাদের কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে ছোট্ট একটা জীবনে কয়েকটা পয়েন্ট আকারে বলে আমি আলোচনা শেষ করে দিব। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তার আগে একটু জিকির করে নিলে ভালো হয় না ইনশাআল্লাহ? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ভাইরা আমার, আসুন আমরা বিশ্বনবীজির জীবন থেকে কয়েকটা পয়েন্ট শুনে আজকে আমাদের জীবনটাকে ধন্য করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিতেন এবং তিনি কান্নাও করতেন। আল্লাহর হাবিব কি সবসময় কান্না করতেন? না। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিবের আদ-দাহাক ওয়াল বাকিয়া। আল্লাহর হাবিব হাসিও দিতেন, কান্নাও করতেন। তবে আমরা যেমন করে হাসি, আল্লাহর হাবিবের হাসিটা এমন ছিল না। আমরা হাসি কি করে? অট্ট হাসি দিই। কেউ যদি আমাদের সামনে একটু মজা করে, এমনভাবে কুহু কুহু আওয়াজ করে হাসি দিই যে আশপাশের দুই একটা ঘর অন্তত পক্ষে জানতে পারে যে না, ওই বাড়ির কোনো মানুষ বড্ড খুশিতে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব উচ্চ আওয়াজ করে এবং জনগণকে জানিয়ে তিনি হাসি দিতেন না, তিনি মুস্কি হাসি দিতেন। এবং তার মুস্কি হাসিতে অমুসলিমরা পাগলপাড়া হয়ে ইসলাম গ্রহণ করে ফেলতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার বিহেভিয়ার, আচরণ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন। আর আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আমি আমার হাবিবের ভিতরে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রেখেছি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি জীবনে সাকসেস হতে চাও, আমার হাবিব যেমন যেমন করে চলেছে তেমন তেমন করে তোমরা চলো। আমার হাবিব যেমন যেমন করে চলেছে এমন করে চলতে না পারলে তোমরা সফল হতে পারবে না। সফল হওয়া যাবে নাকি? আওয়াজ করে বলেন না কেন? যাবে না। এই জন্য বিশ্বনবী কেমন করে হাসি দিতেন, আমরাও তো হাসি দিই। আমাদের হাসির সাথে বিশ্বনবীজির হাসিটা যদি অ্যাডজাস্ট হয়ে যায়, এই হাসির মধ্যেও সওয়াব দান করে দিবে কে? এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা মুস্কি হাসি দাও। মুস্কি হাসি দেওয়াটা আমি নবীর সুন্নাত। আর যদি তোমরা মুস্কি হাসি দাও, মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে একটা করে তোমার আমল নামায় সওয়াবটা দান করে দিবে কে? এই জন্য মুস্কি হাসি দিতে হবে আমাদের। কুহু কুহু আওয়াজ করে অট্ট হাসিতে ফেটে পড়া যাবে না। আবার সব সময় বিশ্বনবী হাসতেন না, তিনি মন খারাপ থাকতেন। কিছু কিছু সময় কাফেরদের বিভিন্ন রকম গালিগালাজ শুনে তার মনও খারাপ হতো। আমাদের মন খারাপ হয় না ভাইরা আমার? মন খারাপ হয় না কি হয় না? মন খারাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মন খারাপ হতো। কেন হতো? আল্লাহর হাবিবকে কাফেররা বলতো, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কাফেররা আপনার চালচলন, আপনার বিহেভিয়ার,
আপনার আচরণে যে মুগ্ধতা ছড়াই গো নবী, তুমি যে এত চমৎকার আচরণ নিয়ে ওদের মধ্যে আবির্ভাব হয়েছ, তুমি যে ওদের ভেতর থেকেই নবী হয়েছো, এই জন্য ওরা অবাক হয়ে আশ্চর্য হয়ে মানুষদেরকে দেখে দেখে বলে ওয়াকালাল কাফিরুনা হাযা। কেউ যদি কবি দেখতে চাও, কেউ যদি মিথ্যাবাদী দেখতে চাও, মুহাম্মাদের দিকে দেখো। নাউযুবিল্লাহ বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার আচরণ তারা দেখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার দেখতো, তার কথার স্টাইল দেখতো, তার হাসি দেওয়ার মোটিভগুলা দেখে কাফেররা বিমুগ্ধ হয়ে অবাক হয়ে আল্লাহ কোরআনের শব্দগুলা কত চমৎকারভাবে সেট আপ দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন আমার নবীজির চালচলন আচরণ দেখে কাফেররা নিজেরাই মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর এই মুগ্ধ হওয়ার কারণে তারা অবাক হয়ে যেত, একটা মানুষ এত অনন্য গুণাবলীর কেমন করে হয়, একটা মানুষ এত সফট কর্নার কেমন করে হয়। এজন্যে কাফেররা অবাক হয়ে রাগে গুসায় ফেটে পড়ে কাফেরদের আর বাকি সঙ্গীদেরকে ডেকে ডেকে বলতো ওয়াকালাল কাফিরুনা হাযা। কেউ যদি দেখতে চাও মিথ্যাবাদী, মুহাম্মাদের দিকে দেখো, কেননা মুহাম্মদ এই জামানার একজন শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আর আসতে কর নাউযুবিল্লাহ। হজের মৌসুম যখন চলে আসলো, মক্কার বাইরের থেকে মানুষরা একে একে দলে দলে হজের জন্য মক্কার দিকে প্রবেশ করতে লাগলো, আরো দিকে প্রবেশ করতে লাগলো। ওই সময় মক্কার ভিতরে কাফেররা বড় চিন্তিত হয়ে গেলেন। তাদের আর বাকি যত সদস্য ছিল তাদেরকে আহ্বান করে বলল, ও আমার প্রাণের ভাইরা, আজকে তোমাদের সাথে আমাদের কিছু গোপন মিটিং আছে, কেউ যেন মিস দিও না। সবাই চলে আসবা মিটিংয়ে, কেউ মিস দিবা না। সবাই চলে আসার পরে ওদের ভিতরে একজন নেতা ছিল। ওই নেতা দাঁড়িয়ে বলতেছে, শোনো, মুহাম্মাদের বিহেভিয়ার এত ভালো, এত চমৎকার ভাবে তিনি কথা বলে, কারণ আমার হাবিবের অন্যতম আরো একটা চরিত্র ছিল তাবিরুল কালাম। তিনি অত্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না, আর আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চরিত্র হচ্ছে তিনি তাবিরুল কালাম। তিনি শুদ্ধ ভাষায় কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন। তিনি এতটা শুদ্ধ চয়ন ছিলেন, এতটা স্ট্রেট ফরওয়ার্ড, অতটা ক্লিয়ারলি কথা বলতেন, এতটা স্পষ্ট কথা বলতেন যে আল্লাহর হাবিবের শুদ্ধ ভাষা শুনে কাফেররা নিমিষেই তার প্রতি মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিত। ভাষাতে যায় কয়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই শুদ্ধ চয়নটা আজকে হাদিস নির্বাচনের ক্ষেত্রেও ব্যবহার হয়। কেননা আমরা অনেকেই দেখি জাল হাদিস, জয়ীফ হাদিস, এগুলা শুনেছি না আমরা কম বেশি। জয়ীফ হাদিস, জাল হাদিসের সাথে আমরা সবাই সম্পর্কিত বা জানি, আমরা টুকটাক এক নলেজ হিসেবে আমরা এটা জানি, ঠিক কিনা বলেন? কেন হাদিস জাল হয় এটা জানেন নাকি? জানেন না, কিন্তু আজকে জেনে নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে আপনাদের ভিতরে জাল হাদিস বোঝার ক্ষেত্রে কোনো প্রকার বিভেদ অনৈক্য থাকবে না ইনশাআল্লাহ। কিভাবে আপনি জাল হাদিস নির্বাচন করবেন? দেখেন, আল্লাহর হাবিবের এক নম্বর আচরণ ছিল তিনি শুদ্ধচারিতা ছিলেন, উন্নত ভাষায় তিনি কথা বলতেন। এর জন্য পৃথিবী যত আপডেট হচ্ছে, কোরআনের ভাষা কি পুরাতন হচ্ছে না নতুন হচ্ছে? বুঝেন নাই কথা বুঝেন নাই? পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, কোরআনের ভাষা কি তত নিম্নগামী হচ্ছে নাকি উচ্চগামী হচ্ছে? উচ্চগামী। পৃথিবীর বয়স যত বাড়ে, হাদিসের ভাষার, মার্জিত ভাষার এর যে দাম, এটা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তাহলেই বুঝেন, এতটুকু শুনে অনেকেই বুঝতে পেরেছেন, কেননা জ্ঞানীদের জন্য এছাড়া ইশারাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যে শুদ্ধ ভাষায় কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন, পৃথিবীর কারো কাছ থেকে আল্লাহ তার শিক্ষাটা নেয় নাই, পৃথিবীর কোনো স্কুলে তিনি পড়েন নাই, পৃথিবীর কোনো মাদ্রাসায় তাকে যেতে হয় নাই, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে বিশ্বনবীকে পড়তে হয় নাই। তাকে শিক্ষা দিয়েছে কে? আওয়াজ করে বলেন, কে? রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ও আমার বান্দারে,
আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি। আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান, ও নবী তোমাকে কথা বলাটাও শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী পড়াশোনা করে নাই, কিন্তু তার ভাষার যে শুদ্ধচারিতা আজও পর্যন্ত কোনো মানুষ, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট, কোনো গবেষক, কোনো রাজনীতিবিদ, কোনো ভাষাবিদ আমার হাবিবের একটা ভাষায় তারা ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহি বিহামদি, কি চমৎকার ভাষা শিল্প ছিল তার ভিতরে। ও ভাইয়েরা আমার, আর আমাদের ভাষা কোথায়? যেই কথা বলতেছিলাম, দেখেন হাদিস, জাল হাদিস নির্বাচনে কেন মুফাসসিররা এত পটু হয়ে যায়, কেন ধরতে পারে? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর হাবিব যেই ভাষাগুলো বলতেন, যেইভাবে তিনি কথা বলতেন, তার যে শুদ্ধচারিতা ছিল, উন্নত মানের ভাষা ছিল, আল্লাহর হাবিবের উন্নত মানের ভাষার সাথে যে হাদিসটা মিক্সিং হয় না, অ্যাডজাস্ট হয় না, মুফাসসিরিনে কেরামরা ওই হাদিসটাকে জাল হাদিস বলে বাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? তার মানে তিনি আগের মানুষ ছিলেন, 1500 বছর আগে তিনি পৃথিবীতে এসেছেন। ও ভাইরা আমার, কিন্তু আজও পর্যন্ত আমার নবীর ভাষাকে কেউ ব্যাকডেটেড বলে, কেউ এটাকে পুরাণ বলে ঘোষণা দিতে পারে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কত চমৎকার ছিল। তিনি এসেছেন 1500 বছর পূর্বে, কিন্তু এই 1500 বছর পরে একটা মানুষও আমার নবীজির বিহেভিয়ার, আচরণকে কেউ পুরাণ আর ব্যাকডেটেড বলে বাদ দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। এটাই আমার নবীজির মহত্ব, এটাই আমার নবীজির গুরুত্ব, এটাই আমার নবীজির উত্তম চরিত্রের একটা মূর্ত প্রতীক, আদর্শ প্রভাব। সুবহানাল্লাহ। আমরা কি বলি, আরে তোর দাদা জামনে চলছে, দাদা জামনে কইছে, তুই এমনেই কস, তুই আঞ্চলিক ভাষায় কথা বলিস, তোর এই ভাষাগুলা চলতো না। কিন্তু বিশ্বনবী যে এসেছেন আরবে, সমস্ত পৃথিবীকে তার শুদ্ধচারিতা, তার ভাষা, বাক বিতন্ততা দিয়ে পুরা পৃথিবীর মানুষকে তিনি মুগ্ধ করে ফেলেছেন। না, পৃথিবী পুরাণ হলে আরো যত বয়স হবে, আল্লাহর হাবিবের ভাষাগুলার স্তর তত কমবে। কমবে নাকি? কমবে না। অথচ তিনি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে বোঝাচ্ছিলাম, দেখেন কাফেররাও দিকে চিন্তা করলো। দেখো, একে তো মক্কার ভিতরে আল্লাহর হাবিবের শুদ্ধ চয়ন দেখে মানুষগুলা দলে দলে ইসলামের ভিতরে আগমন করতেছে। এর ভিতরে মক্কার বাইরের থেকে, আরব উপদ্বীপের বাইরের থেকে মানুষগুলা হজের জন্য মক্কা শরীফের ভিতরে আসবে। আর মুহাম্মাদের আচরণ, বিহেভিয়ার, তার শুদ্ধচারিতা দিয়ে মানুষের হৃদয়ে এমনভাবে আঘাত করতেছে। আমার তো মনে হয় হজের মৌসুমে মুহাম্মদ যদি নির্বিঘ্নে এইভাবে যদি কোরআন প্রচার করতে থাকে, আমার তো বড্ড ভয় লাগে মুহাম্মদ না জানি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে দিয়ে তাদেরকে না জানি ইসলামের প্রতি সে আকৃষ্ট করে ফেলে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরে সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ বলেন জোরে। খারাপ লাগে নাকি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাফেররা বলল তার শুদ্ধ চয়ন, তার বাকচারিতা এত চমৎকার, তিনি এত চমৎকার ভাবে মানুষের কাছে তার দিনটাকে উপস্থাপন করতে পারে। আমার তো মনে হয় তিনি যদি হজের মৌসুমে দাওয়াত দেয়, একজনও আমাদের ভিতরে আর অমুসলিম থাকতে পারবে না। এখন কি করা যায়? জরুরি মিটিং ডাকা হলো, আর ওই মিটিংয়ে মতামত প্রকাশ করা হলো বিভিন্ন কাফেরদের। আবুল আসওয়াদ নামে এক জঘন্য কাফের দাঁড়িয়ে বলল, শোনো, মুহাম্মদ যখন কোরআন প্রচার করবে ওই সময় আমাদেরকে বলতে হবে মুহাম্মদ একজন জাদুকর। এই বলে যদি আমরা মানুষের হৃদয়ে জায়গা নিতে পারি, বিশ্বস্ততা অর্জন করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষরা মুহাম্মাদের কথা না শুনে আমাদের কথা বিশ্বাস করবে। কিন্তু কাফেরদের লিডার বলল, না, তোমরা যদি শুধু কবি বলো কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কেন করবে না তোমরা জানো না? মুহাম্মদ তো কবির মতো একটার সাথে আর একটা মিলিয়ে কথা বলে না। কবিরা যেমন করে একটা কবিতার একটা লাইনের সাথে আর একটা লাইন যেমন করে মিলিয়ে মিলিয়ে বলে, মুহাম্মদ যখন কথা বলে তার কথাগুলো তো কবির মতো হয় না। তার কথাগুলো যেন এত চমৎকার মাধুর্যপূর্ণ কথা, ওই কথা যদি কবির কথাও তোমরা মানুষকে খাওয়াতে চাও, মানুষটা খাবে না, উল্টা তোমাদেরকেই মানুষটা মিথ্যাবাদী বলে তোমাদেরকেই বয়কট করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেরদের লিডার বলল,
ও ভাইরা আমার শোনো, অনেকেই তো মত দিয়েছো, কিন্তু আমারও একটা মতামত আছে। মুহাম্মদ যখন কোরআন প্রচার করবে, তোমাদের ভিতরে একজন যখন কোনো মতামত নিয়ে মুহাম্মাদের ব্যাপারে মত উপস্থাপন করবে, আর বাকি সবাই ওই মতের উপরে ইস্তেকামত থেকে বলবা না, উনি যা বলেছে সব সত্য বলেছে। এখন ওই নেতার কথা শুনে তারা বলল যে তাহলে কি বলা যায়। এমনি সময় কাফেরদের লিডার বলল যে শুনো শুনো, আমরা মুহাম্মাদের ব্যাপারে বলবো সাহিরুন কাযযাব, তিনি শুধু কবি না, তিনি একাধারে সাহির, তিনি একজন কবি, আর 2 নম্বরে হচ্ছে তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ বলেন। আবার বলল না শুধু মিথ্যাবাদী সীমাবদ্ধ না, তোমরা এটাও বলতে পারো যে মুহাম্মাদের বিষয়ে তিনি একজন দার্শনিক। যদি তোমরা কেউ মক্কার ভিতরে মুহাম্মাদের কথা শুনো, তার দাওয়াত শুনো, তাহলে তোমাদের ভিতরে ভেদাভেদ তৈরি হয়ে যাবে। সুতরাং কেউ মুহাম্মাদের দাওয়াতের অ্যাডজাস্ট করবা না, গ্রহণ করবা না, তাহলেই তোমাদের ভিতরে কিলাকিলি শুরু হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এখন মক্কার মানুষদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের বিষয়ে এইভাবে যখন তাদেরকে উল্টাপাল্টা বোঝানো হলো, মক্কার মানুষরা বিশ্বনবীকে যখনই দেখতেন, তার আচরণগুলা দেখতেন, তার বিহেভিয়ারগুলা দেখতেন, আচরণে মুগ্ধ হয়ে কাফেরদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর হাবিবের আচরণে মুগ্ধ হয়ে সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করে ফেলতেন। কোনো বাধা সেদিন আল্লাহর হাবিবের দাওয়াতকে, মিশন অ্যান্ড ভিশনকে রুখে দিতে পারে নাই। ও ভাইরা আমার, এই বাংলার জমিনে আমরা যারা কোরআন প্রচার করি, আমাদের দাওয়াতকে যত বাধা বিঘ্ন আসুক না কেন, কেউ কখন এটাকে অবিশ্বাস করে দূরে সরে যাবে নাকি আরো কোরআনের পথে আসবে, কোরআনের পথে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, তোমাদের হাবিবের একটা আচরণ হচ্ছে তিনি হাসিও দিতেন, কান্না করতেন, কিন্তু তিনি কেমন করে হাসি দিতেন, কেমন করে তিনি কান্না করতেন, কেমন করে তিনি রসিকতা করতেন, সেটা তোমরা জানো। আর তোমাদের ব্যক্তি জীবনে আমার হাবিবের এই জিন্দেগিটা প্রতিষ্ঠা করে ফেলো। আল্লাহর হাবিবের এই জীবনীগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর হাবিব হাসতেন, কেমন করে তিনি রসিকতা করতেন। আমরাও তো রসিকতা করি, আমাদের আশেপাশের মানুষদের সাথে আমরা রসিকতা করি, আনন্দ ফুর্তি করি, কিন্তু বিশ্বনবীর সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না। এর জন্য মানুষের সাথে আমরা রসিকতা করলে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, ঠিক কি না? দেখেন আল্লাহর হাবিব কেমন করে রসিকতা করতেন মানুষের সাথে। একবার মক্কার এক বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের পাড়া প্রতিবেশী আল্লাহর হাবিবের কাছে এসে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একবার এক বৃদ্ধা এসে বললেন, ও আয়েশা, তোমার কাছে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, 6114 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আমার কাছে এসে বললেন, ও আয়েশা রে, তুমি আল্লাহর হাবিবের কাছে একটু দোয়া করতে বলো না, আল্লাহর হাবিব যেন দোয়া করে, কেননা আমরা জানি আল্লাহর হাবিব যদি দোয়া করে দোয়াটা ফেরাবে নাকি। আওয়াজ করে বলেন নাকি? মা আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি তো জানি আল্লাহর হাবিব যদি দোয়া করে, ও আয়েশা, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস আছে ওই দোয়াটা আল্লাহ ফেরাবে না। ও আয়েশা, তুমি আল্লাহর হাবিবকে বলো আল্লাহর হাবিব যেন আমার জন্য একটু দোয়া করে, জান্নাতের ভিতরে আল্লাহ যেন তার পাশে আমার একটা জায়গা করে দেয়। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন, আরো আসতে বলেন আমিন। মা আয়েশার কাছে বললেন, আয়েশা রে, আল্লাহর হাবিবের দোয়া ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। ও আয়েশা, তুমি একটু আল্লাহর হাবিবের কাছে রিকোয়েস্ট করো না, একটু দোয়া করতে বলো না। ও আয়েশা রে, আল্লাহর হাবিব যদি দোয়া করে আমার বিষয়ে যে আল্লাহ যেন জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক বৃদ্ধা খালা এসেছে গ্রাম থেকে, আর আমার কাছে সে একটা দরখাস্ত করেছে, ও নবী আপনি ওই বৃদ্ধা খালার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন তাকে জান্নাতে একটা জায়গা করে দেয়। আল্লাহর হাবিব কেমন করে রসিকতা করতেন দেখেন। আল্লাহর হাবিব বললেন না, আয়েশা রে তুমি কি জানো না কোনো বৃদ্ধারা জান্নাতে যাবে না? এখন ঘটনাক্রমে আল্লাহর হাবিবের এই কথাটা ওই বৃদ্ধা মহিলার কানে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। উনি আসতে কি করতে? জান্নাতে যাওয়ার বিষয়ে আল্লাহর হাবিবের কাছে একটু দোয়া চাইতে। এখন আল্লাহর হাবিব বলেছে, আয়েশা তুমি বৃদ্ধা মহিলাকে বলে দাও কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা তো হতাশ, কান্না করতেছে আর মনে মনে বলতেছে, চিৎকার করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা আসলাম জান্নাতের জন্য দোয়া নিতে, আর আল্লাহর হাবিব কি শোনালো আমারে, ও আয়েশা আমি কেন জান্নাতে যাব না, আমি কেন জান্নাতে যাব না রে আয়েশা, আল্লাহর হাবিবের কাছে একটু প্রশ্ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উনি কেন জান্নাতে যাবে না? কারণ উনিও তো আমাদের মতো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, উনিও তো মুসলমান, আমরাও তো মুসলমান, ইবাদত করি কার? ও আয়েশা, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে তুমি প্রশ্ন করো কে, তুমি কি জানো না রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 56 নম্বর সূরা 35 নম্বর আয়াতের ভিতরে, সূরাতুল ওয়াকিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে তুমি কি জানো না কেন আমি আল্লাহর হাবিব বললাম ওই বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না? কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনের ভিতরে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, কোন মানুষকে যখন আমি জান্নাতে প্রবেশ করাবো, বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু কোন বৃদ্ধাকে আমি আল্লাহ জান্নাতে দিব না। বৃদ্ধা অবস্থায় মারা গিয়েছে, বৃদ্ধা অবস্থায় কবরে চলে গেছে, কিন্তু বৃদ্ধা অবস্থায় জান্নাতে নেওয়া হবে না। আমার ওই বান্দাকে নতুন করে তৈরি করে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে তুমি কি শুধু এই আয়াতের পরের আয়াতটা পড়ো নাই, ফাজআলনাহুন্না আবকারা? আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছে রে আয়েশা, প্রত্যেক মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা, সহিহ বুখারীর ভিতরে আরো একটা হাদিস বর্ণিত হয়েছে, জান্নাতে যখন কোন নারীরা যাবে তখন প্রত্যেকটা নারীর বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ বলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে 33 বছরের মহিলারা যদি জান্নাতে যায়, ওই বৃদ্ধা মহিলা কেমনে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মহিলা কান্না করতে করতে মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দিলেন, আল্লাহর হাবিব রে তোমার রসিকতায় আমি কষ্ট পাই নাই, বরঞ্চ আমি বড্ড খুশি হয়ে গেছি যে জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধা যাবে না, আমাকেও যুবতী করে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ আসতে বলেন। শুধু যে যুবক করে মহিলাদেরকে পাঠানো হবে না, পুরুষরা মনে হয় বৃদ্ধা অবস্থায় যাবে? যাবেন নাকি? বৃদ্ধা বাবাজিরা, দাদারা যারা আছেন, আমি আপনাদের নাতির সমান বয়স, সো আপনারা যারা আছেন, আপনারা কি বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবেন? না, কেউ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, যখন কোনো মানুষ জান্নাতে যাবে, পুরুষ হোক বা মহিলা, তাদের বয়স হবে সমবয়স্কা, অর্থাৎ নারীর বয়স যদি 33 বছর হয়, পুরুষের বয়সও 33 বছর হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর নারীরা কেমন হবে, পুরুষরা কেমন হবে? দুনিয়াতে যেমন করে আমরা বৃদ্ধা হই, বার্ধক্যের দিকে ধাপিত হই, জান্নাতের ভিতরে মানুষগুলা বার্ধক্য আসবে কিনা জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটাও যদি কোরআন দিয়ে শুনি তাহলে আবার সুন্দর লাগবে না? শুনতে আরো মজা না? আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। রব্বুল আলামিন বলেন, যখন কেউ জান্নাতে প্রবেশ করবে তাদেরকে অরূপ বানানো হবে।
অরূপ দেয়া হবে তাদেরকে। আর এই উরূপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রূপ দেয়া। উরূপ শব্দটা হচ্ছে বহুবচন, আর এটা এক বচনে হচ্ছে আরবুন। আরবুন থেকে অরূবুনের উৎপত্তি হয়েছে। এই অরূপ শব্দের অর্থ হচ্ছে রূপ, লাবণ্য, সৌন্দর্য। অর্থাৎ আমরা যে যৌবন বয়সে মুরব্বীরা যে একটা সৌন্দর্য ছিল না, এটা কি আছে নাকি? এখন শক্তি আসেনি? আরে কি কোস, তোরে মারছে আমি আইতাছি খারা। এখন মুরব্বীও চিত হয়ে পড়ে, কাউরে আর কিছু কইতে পারে না, কারণ শরীরের তো এখন আর জোর নাই, ঠিক কিনা? যৌবন বয়সে যা করছে করছে, বৃদ্ধা হয়েছে যে এখন আর তো শরীর আর টানে না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, জান্নাতে যখন তোমরা যাবা, ওই জান্নাতে প্রবেশ করার সাথে সাথে তোমাদেরকে অরূপ দেয়া হবে, রূপ দেয়া হবে, সৌন্দর্য দেয়া হবে। আর এমন রূপ তোমাদেরকে দেয়া হবে, নারীরা শুনে রাখো, এমন রূপ তোমাদেরকে দেয়া হবে, তোমাদেরকে দেখে জান্নাতি পুরুষরা পাগল পারা হয়ে যাবে। আর পুরুষরা যারা আছেন, আপনাদেরকে এমন রূপ যৌবন আল্লাহ রব্বুল আলামিন দিবেন, ওই রূপটা দেখার সাথে সাথে জান্নাতি হুররা আপনাদের দেখেও পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর এই অরূপ, এই রূপটা হচ্ছে স্থায়ী রূপ, এটা কখনো ক্ষয় হবে না, লয় হবে না। কিন্তু দুনিয়াতে আমি যে আজকে যুবক আছি, 10 বছর পরে আমার এই যৌবনটা আর থাকবে না, বার্ধক্যের ছাপ চলে আসবে, একটা করে দাড়ি পাকতে শুরু করবে, ঠিক কিনা? যুবক যারা আছেন মসজিদ এই ময়দানে, আগামী 10 বছর পরে যদি আল্লাহ ময়দানে নিয়েও আসে, অন্ততপক্ষে তখন দেখতে পারবো, তখন আর এই যুবকদের ভিতরে যৌবনতা থাকবে না, বার্ধক্যের ছাপ চলে আসবে, ঠিক কিনা? বার্ধক্যের ছাপ চলে আসবে। কিন্তু জান্নাতে আপনারা যখন প্রবেশ করবেন, ওখানে স্থায়ী রূপ দেওয়া হবে, ওই রূপটার কখনো চেঞ্জ হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আরো একটা শব্দের ভিতরে, একই আয়াতের পরের শব্দের ভিতরে আল্লাহ বলেন, ওই মানুষদেরকে, জান্নাতে মানুষদেরকে আরো একটা জিনিস দেওয়া হবে, আতরাবা উরুবাং। আতরাবা, উরুস শব্দের অর্থ হচ্ছে লুপ বা লাবণ্য, আর আতরাবান শব্দের অর্থ হচ্ছে সমবয়স্কা। অর্থাৎ দুনিয়াতে যদি পুরুষের বয়স হয় 20 বছর, 22 বছর, নারীর বিয়ের ক্ষেত্রে নারীর বয়স হয় 15 বছর, ঠিক কিনা? বা 18 বছর হইতে পারে। সো জান্নাতের ভিতরে এরকম হবে না। জান্নাতে যদি পুরুষের বয়স 33 হয়, নারীর বয়সও, বুঝেন নাই কথা, নারীর বয়স কত হবে? 33। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ওয়াকিয়াত থেকে যখন ওই বৃদ্ধা মহিলাকে কথাগুলা শুনিয়ে দিলেন, উনি বড্ড খুশি হয়ে বাসাতে চলে গেলেন। ও ভাইরা আমার, আজকে আমরা রসিকতা করি কেমনে জানেননি? ছোট্ট একটা বাচ্চা, বয়স 12 বছর অথবা 8 বছর, ওইটারে ধইরা প্যান্টটা খুইলা এনে সামনে মজা করতে শুরু করে। আছে না নাই? আছে না নাই? এই মজা করা যাবে না। আল্লাহর হাবিবও তো রসিকতা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব কোনো যুবক বা কোনো বাচ্চার প্যান্টটা খুলে দেয় নাই, কোনো যুবককে কাল একটা থাপ্পড় দিয়ে মজা করে নাই। এমনি এমনি কাফেররা তার বিহেভিয়ার, আচরণ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। তার ভিতরে অনন্য গুণাবলীর একটা ছাপ ছিল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি ওই নবীজির খাঁটি উম্মাহ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চাই, বলুন তো আল্লাহর হাবিবের যেমন যেমন তিনি করেছেন তেমন তেমন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটি আয়াতে কালিমাও নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন তা তোমরা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তার জীবনের তরে তোমরা সেটাকে ডিলিট করে দাও। আজকের থেকে আমাদের স্লোগান হবে, রাসূল যেমনে চলেছেন আমরা তেমন করে চলবো, রাসূল যেমন করে কথা বলেছেন আমরা তেমন করে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রাসূল কেমন করে কথা বলতেন? রাসূল কেমন করে কথা বলতেন? মার্জিত ভাষায় কথা বলতেন। রাসূল কেমন করে রসিকতা করতেন? মানুষকে রসিকতা করে জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতেন না?
আরে বাসাতে যাই কেন সুবহানাল্লাহ। রাসূল যে শুধু রসিকতা করতেন বিষয়টা এখানে সীমাবদ্ধ নয়, তিনি কান্নাও করতেন। কিন্তু তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে কান্নাকাটি করতেন না, তিনি কান্না করতেন কার কাছে? আওয়াজ করে একসাথে একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হাবিব কান্না করতেন কার কাছে? আল্লাহর কাছে। তিনিও কষ্ট পেতেন, আমরাও কষ্ট পাই। কিন্তু আমরা কষ্ট পেলে হতাশ হয়ে যাই, হায়রে আমারে বাঁচাইব কেডা, হায়রে আমারে বাঁচাও, আমারে মাফ করে দাও, আমারে বাঁচাও, আমার দুনিয়াতে কেউ নাই, কে আমার পাশে থাকবে? আলহামদুলিল্লাহ, আমারে বাঁচাও, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, হায়রে আর বাঁচতাম না, বাজার থেকে বিষ কিনে না এখনই খাইয়া জীবনটারে শেষ করে দিমু। রাসূলও রেগে যেতেন, কষ্টও পেতেন, কিন্তু তিনি কষ্ট পেয়ে হতাশ হয়ে যেতেন না। তিনি যখন এই কষ্ট পেতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন কষ্ট পেতেন যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে কষ্টের কথাগুলা আল্লাহর কাছে তিনি শেয়ার করে দিতেন। আপনি কষ্ট পেলে কি করেন? হাই হতাশ করেন। কষ্ট পেলে হাই হতাশ করা যাবে না, করা যাবে কি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন রাত হতো তিনি কেমন করে কান্না করতেন, আমরাও কেমন করে কান্না করে দেখেন। আল্লাহর হাবিব কান্না করতো দুনিয়ার কোনো মানুষের কাছে না, আমরা কান্না করি কেউ যখন আমাদের একটু আঘাত দেয় বাপের কাছে যায় কান্না করতে শুরু করে দিই। যুবক ভাইরা কান খুলে শুনে রাখো, কোনো কিছু যদি নিজের ভাল লাগে মানুষের কাছে বলবা না, বলবা কার কাছে? আল্লাহর কাছে। মুরব্বীরা কোনো কিছুর প্রয়োজন মানুষের কাছে বলবেন না, বলবেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবও কান্না করত, কিন্তু আমরা কান্না করি আর আল্লাহর হাবিবের কান্নার ভিতরে ডিস্টেন্স আর দূরত্ব দেখেন। আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আমাদের চোখ দিয়ে পানি বাইর হয় না। মসজিদে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব মুনাজাত করে, এমন কোন মুসল্লি আছেন 5 ওয়াক্ত নামাজে হাত তুললেই চোখ দিয়ে পানি চলে আসে? আছে? আছে? নাই। সপ্তাহে একদিন জুমার নামাজ আছে, এই জুমার নামাজে হাত তুললেই চোখে পানি চলে আসে, আছেন নাকি কেউ? নাই। মানুষ খুঁজে পাওয়া বড্ড দায় হয়ে যায়, ঠিক কিনা? এজন্যে কবিরা বলেছেন দুনিয়াতে যত মানুষ দেখা যায় এগুলা হচ্ছে জনসংখ্যা, কিন্তু মানুষের মতো মানুষ এই পৃথিবীতে পাওয়াটা বড্ড দায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে হাত তুললে আমাদের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু নেতার কাছে হাত মারলে ঠিকই চোখ দিয়ে পানি চলে আসে। কথা কয় না? খেতার পিছনে গেলে ঠিকই চোখ দিয়ে পানি চলে আসে, মায়ের কাছে কিছু চাইলে ঠিকই চোখ দিয়ে পানি চলে আসে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, ছোট্ট বাচ্চা ডুগরে ডুগরে যেমন করে কান্না করে আল্লাহর হাবিব যায় নামাজে দাঁড়িয়ে ওইভাবে ডুগরে ডুগরে তিনি কান্না করতে থাকতেন। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের আধারে আমি ঘুমিয়ে আছি, আমার ঘুমটা ভাঙে না, হঠাৎ করে আমার কানের ভিতরে কান্নার আওয়াজ পেলাম। খোঁজ নিয়ে দূরে গিয়ে আরেকটা রুমের ভিতরে আমি গিয়ে দেখলাম আল্লাহর হাবিব যায় নামাজে দাঁড়িয়ে কান্না করতে করতে তিনি পা মোবারকটা ফুলে গেছে, পা মোবারক ফুলা ওই পা দিয়ে পানি বাইর হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব কান্না করতেছেন এমনভাবে, মোনাজাতে যখন হাত উঠিয়েছেন আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাদের মতো ডুগরে ডুগরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর হাবিব যখন নামাজ শেষ হয়ে গেল আমি আল্লাহর হাবিবকে বললাম, ও আল্লাহর নবী, ও আমার প্রাণের স্বামী, আপনার আগে পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা নবীদের আগে পরের কোনো গুনাহ থাকে না, নবীদেরকে মাসুম করে তৈরি করেছে কে? আওয়াজ করে বলেন কে? মা আয়েশা বললেন, ওগো নবী, আপনার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ও নবী পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ও নবী কিন্তু যাই নামাজে দাঁড়িয়ে আপনি যে ছোট্ট বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কান্না করতে থাকেন, ও নবী আপনি এত কান্না করেন কেন? কান্না না করলেও তো আল্লাহ আপনাকে জান্নাত দিত। ও নবী আপনি এত কান্না করেন কেন?
কান্না না করলেও তো আপনাকে আল্লাহ জান্নাতে দিবেই। আপনি তো নবীর মর্যাদা পেয়ে গিয়েছেন, কেন এত কান্না করা লাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাও সহিহ বুখারীর বর্ণনায় বর্ণিত হয়েছে, 1130 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আফালা আকুনু আবাদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ আমারে এত চমৎকার করে সৃষ্টি করলো, ও আয়েশা রে, যে আল্লাহ আমারে এত সুন্দর করে সৃষ্টি করলো, এত চমৎকার ভাবে গঠন করলো, ও আয়েশা, যে আল্লাহ আমারে নবুয়ত দিল, এত সুন্দর দুইটা চোখ দিল রে আয়েশা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে তার সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কি একটু কান্না করতে পারি না? ও মিয়া, একটু ভাবেন না, যেই নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, অথচ প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করতে করতে পাটা ফুলে যেত, নিজে বেহুশ হয়ে যেতেন। আপনি আমি কয়দিন কান্না করছি না? আমরা আমাদের জীবনে সব গুনাহ মাফ হয়ে গেছে, দুনিয়া থেকে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আছে নাকি এমন কেউ? না। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার সাথে ওনার একটা রিলেটিভলি সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আর কি, খুব ভালো সম্পর্ক, বিআই সাহেব হয়। তো উনি ওনার এক বক্তৃতায়, এই যে কিছুদিন আগে সরোদ্দি উদ্যানে একটা কনফারেন্স হয়েছিল, সিরাতুন নবী উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, উনি ওখানে এসে বলতেছিলেন যে আমি আল্লামা সাঈদীর কাছে বললাম যে আপনি এত চমৎকারভাবে কথা বলেন, এত চমৎকার বাক বিটন্তি দিয়ে আপনি কথা বলেন, কেমনে সম্ভব? আপনার গলাটা কি বসে যায় না? অথচ আমরা তো একদিন কথা বললে বাকি 7 দিন কথা বলতে গেলে আমাদের অবস্থা টাইট হয়ে যায়। আল্লাহর কোরআনের পাখি সেদিন জবাব দিয়েছিলেন, আমি জানি না, তবে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। উনি কিন্তু এগুলা প্রাইভেটলি কথা, আমি জনসম্মুখে এই জন্য বলতেছি। এখন তো আল্লামা সাঈদী নাই, আল্লামা সাঈদী তো নাই, কিন্তু আল্লাহর ওলিদের থেকে কিছু শিক্ষা আমাদের জন্য আছে, ঠিক কি না? ভাইরা আমার, ফ্যামিলিটা সুন্দর করতে চান, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে হৃদয়ের যত কষ্ট আছে আল্লাহর কাছে শেয়ার করেন। সেটার থেকে মওকুফ করে দিবে কে? আওয়াজ করে বলেন না কে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা রে, কখনো তোমরা হতাশ হয়ে যেও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহর রহম, আল্লাহর দয়া থেকে তোমরা মাহরুম হয়ে যেও না। তোমরা যত পাপ করো না কেন, অন্যায় করো না কেন, পাপাচার করো না কেন, আমি আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে মাফ করে দিব। আর এর জন্য একটা পজিটিভ সিন্স হচ্ছে তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ মুমিনের জন্য একটা উপহার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার কারো কাছে শেয়ার করতে পারেন নাই, যা প্রয়োজন তাও শেয়ার করতে পারেন নাই। মানুষ আপনাকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, বছরের পর বছর আপনাকে নির্যাতিত করেছে, বন্দী করেছে, বঞ্চিত করেছে। দুনিয়ার কারো কাছে শেয়ার করবেন না, করবেন কার কাছে? আওয়াজ করে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমরা জানি দুনিয়ার কারো কাছে বললে হৃদয়ের কষ্টটা মিটে না, আল্লাহর কাছে বললে কষ্টটা মিটিয়ে দেয় কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। সবাই বলেন তাহাজ্জুদের মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন আমিন। ও ভাইরা আমার, এজন্যে আল্লাহর হাবিবের এই চমৎকার গুণাবলীটা আমরা শুনলাম। 1 নম্বর, আল্লাহর হাবিব হাসতেন, তবে তিনি উচ্চ আওয়াজ করে হাসতেন না, তিনি মৃদু হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন, ঠিক কিনা? 2 নম্বরে আমরা শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন, তবে মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে তিনি খুশি করে দিতেন।
আল্লাহর হাবিব কান্নাও করতেন, তবে মানুষের কাছে কান্না করতেন না, করতেন কার কাছে? আল্লাহর কাছে। এজন্যে আমরাও যদি কান্না করি, করব কার কাছে? আমরা যদি হাসি, সেটা হাসবো কার কাছে? আমরা যাই করি না কেন সেটা হতে হবে কার জন্যে? আপনি হাসবেন, আল্লাহর জন্য হাসতে হবে। কান্না করবেন, আল্লাহর জন্যই কান্না করেন। দুনিয়ার কারোর জন্য কান্না করে কোনো লাভ আসেনি? নাই। কেননা এই দুনিয়াতে ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছে, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালা। আমি আল্লাহ তোদেরকে ছোট্ট একটা মাটির টুকরা থেকে পাঠাইলাম বা সৃষ্টি করলাম, সুম্মা কাযা আজালা, আর ছোট্ট একটা হায়াত দিলাম, ওয়া আজালুম মুসাম্মা ইনদা, আর একটা হায়াতের চাবিকাঠি শেষ, অর্থাৎ তোমাদের হায়াতের যে শেষ দিন আছে দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ এই তথ্যটা জানাই দেইনি। এই তথ্যটা কার কাছে? কার কখন মৃত্যু হবে জানে কে? জানে কে? এই ছোট্ট হায়াত আছে আপনার, ছোট্ট হায়াত, বেশি হায়াত না। অন্যান্য নবীরা হায়াত পেয়েছেন বেশি, কিন্তু আমাদের জন্য হায়াতটা কম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুরুতেই বলতেছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন 950 বছর। কত বছর? 950 বছর। আর আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, কি বলা হয় তাকে? আবুল বাশার, মানব জাতির পিতা। আর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল বাশার আস-সানি, তিনি মানব জাতির দ্বিতীয় পিতা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা পৃথিবীতে বেঁচে ছিলেন, কোন কোন বর্ণনা এসেছে 1000 বছর, আবার কোন কোন বর্ণনা এসেছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 960 বছর। আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন 950 বছর। আমি এই তথ্যগুলা দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করছি, আমাদের হায়াত পৃথিবীতে কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের আরো একটা আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, ও আমার বান্দারে আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, তোমাদের হায়াতও আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, জীবনও দিয়েছে কে? মৃত্যু দিয়েছে কে? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর লিয়াবলুয়াকুম হায়াত আর মরণের জীবনের সন্ধিক্ষণে বা মধ্যখানে ছোট্ট একটা হায়াত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম। আর এই পৃথিবীতে পাঠানোর পরে আমি আল্লাহ এটা দেখব না কে বেশি আমল করে, কে কত বেশি নামাজ পড়ে, কে কত বেশি হজ করে, কে কত বেশি নামাজি, কে কত বেশি দানশীল, আমি আল্লাহ এটা দেখব না। তবে আমার বান্দারা জেনে রাখো, আমি আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, আহসানু আমালা, তোমাদের ভিতরে যে উত্তম আমলগুলো আছে এই উত্তম আমলটাই আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ। দেখেন আল্লাহর হাবিবের চরিত্র কত চমৎকার ছিল। উনি কথা বলতেন কম, কিন্তু প্রিয় হতেন কার? কার? উনি যা করতেন আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেলে কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করতেন। আমরাও তেলাওয়াত করব, অর্থ বুঝবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সব সময় তেলাওয়াত করতেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের হাবিব যখনই সুযোগ পেতেন তিনি এই আয়াতে কালিমা তেলাওয়াত করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কুল ইন্না সলাতি, ওয়াল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার জীবনে যা কিছু আছে সবটা আমি তোমার জন্যই কুরবানি করে দিলাম। এজন্য আজ থেকে আপনি নামাজ পড়বেন কার জন্যে? কাউকে খুশি করবেন কার জন্যে? স্ত্রীকে খুশি করবেন কার জন্যে? সন্তানকে কিছু কিনে দেবেন কার জন্যে? ভাইরা আমার, আমরা মনে করি যে ইবাদত মনে হয় শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে কিন্তু সীমাবদ্ধ নয়।
ইবাদত শুধুমাত্র এগুলা না, আপনি যেই কাজ করার সংকল্প করতেছেন সেটাও ইবাদত। এজন্য আমরা যা করি না কেন সেটা যেন হয় কার জন্যে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই কাজ করেন না কেন সেটা সুন্দর হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, তাহলে সেটাকে কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো একটি আয়াতের ভিতরে বলেন, বান্দারে আমার নবীজির অন্যতম একটি আদর্শ ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তিনি শুধুমাত্র হাসাতেন না, শুধুমাত্র খুশি করতেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আরো একটা চমৎকার গুণাবলী ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে যখন রাগ হতো, গুসা হতো, তিনি তখন তার রাগটাকে কন্ট্রোল করতে জানতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা যদি ওই নবীজির উম্মত হতে চাই, আমাদের রাগ কন্ট্রোল করার এই যা প্রসেসটা জানার দরকার আছে না নাই? রাগের মাথায় আমরা কত কিছু করি, রাগের মাথায় আমরা আমাদের স্ত্রীদেরকে তালাকও দিয়ে দিই, ঠিক কিনা বলেন? কিন্তু রাগের মাথায় যদি আপনি তালাক দেন, ওই স্ত্রী কি আপনার জন্য বৈধ হবে? না, রাগের মাথায় তালাক দেওয়া যাবে না। রাগের মাথায় আল্লাহর হাবিব কিভাবে নিজেকে কন্ট্রোল করতেন সেটা জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আমার বান্দারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগটাকে কেমন করে দমন করতেন তোমরা কোরআন থেকে সেটা জেনে আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে চমৎকার কত গুণাবলী ছিল, দেখো তোমাদের ভিতরে এগুলা থাকতে হবে। এই কোরআনের যে আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলা কি আমাদের হাবিবের জন্য না আমাদেরও জন্য? কথা কয় না? না, এটা সাহাবীদের জন্যই ছিল, আমাদের জন্য নাই এখন আর। বিষয়টা কি এমন না, এটা আমাদের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব রাগটাকে দমন করতেন, মানুষকে তিনি দান করতেন। তোমাদের ভিতরে এই অ্যাবিলিটি থাকতে হবে, এই গুণাবলী, এই সিমটমগুলো তোমাদের মধ্যেও থাকতে হবে। আল্লাহর হাবিব যেহেতু এগুলা করেছেন, এগুলা আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাত, আমার যেই সমস্ত বান্দারা খুশি অবস্থায় দান করে আল্লাহর পথে। কার পথে? ওয়াল কাযিমিনাল গায়যা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাত ওয়াল দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, আমার যেই সমস্ত বান্দারা খুশি অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আবার যেই সমস্ত বান্দারা ওয়াদ দাররা, যখন তারা কষ্টে থাকে তখনও আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ আরশে মহল্লা থেকে ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবেসে ফেলি। এখন দান করা বলতে কি শুধু মসজিদে দান করে দিলেন, বিষয়টা এমন না। মাদ্রাসা বানাইতেছে, 100 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন, এই উমুক 100 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য যাও দান করে দিন, বিষয়টা কি এমন না? বিষয়টা দানের ভিতরে সীমাবদ্ধ নয়। এই দান বলতে আল্লাহ শুধুমাত্র ওই দানকেই বুঝায় নাই, ওই দানকে সহ আল্লাহ আমাদের কালচারগত কিছু দানকেও বুঝিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন দানকে বুঝিয়েছেন আল্লাহ? কেউ আপনার পাশে আছে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার স্ত্রীর, আপনার পিতামাতা কেউ কষ্টে আছে, দুঃখে আছে, অসুখে আছে, পাশে বসে আপনি কিছু আশার বাণী শুনিয়ে দিলেন, তার মনটাকে ভালো করার জন্যে কিছু কথা সেখানে আপনি শেয়ার করলেন। ও ভাইরা আমার, তুমি কষ্ট পেয়েছো তো কি হবে? ও বন্ধু আমার, কষ্ট পাও কেন? মনে রাখো তুমি কষ্ট পেও না, কষ্ট পেলে লাভ নাই, কেননা কষ্টকে লাঘব করার জন্য আছে কে? আওয়াজ করে বলেন না কেন, আছেন কে? কেননা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কষ্টে পড়েছিলেন ডাকছিল কারে? আওয়াজ করে বলেন না কেন, কারে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে পড়ে আল্লাহকে ডেকেছিলেন। ও ভাইরা আমার, আমরা কষ্টে পড়লে ডাকবো কারে? আওয়াজ করে বলেন না কেন, কারে? ফ্যামিলির ভিতরে কেউ কষ্ট দিয়েছে, দুনিয়ার কারো কাছে শেয়ার করবেন না, মানুষ ওইগুলা শুনে বড্ড হাসাহাসি করবে, তাদেরকে জানানোর দরকার নাই। জানাবো কারে? আল্লাহর কাছেই জানাতে হবে। দুনিয়ার কেউ আপনার সুখ দিতে পারে না, পারে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়লেন,
ওই আগুনের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্যের জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। বললেন, ও নবী ইব্রাহিম, শুধু মুখ দিয়ে জবান দিয়ে একবার বলেন আপনাকে প্রোটেক্ট করার জন্য আমি হাজির। একবার বলেন এই আগুনে আপনাকে পোড়ানো বাদ দিয়ে নমরুদের 14 গোষ্ঠীরে আমি পুড়িয়ে সারকার করে দেব। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমি আমার যেই রবের ইবাদত করি, যেই রবের বন্দেগি করি, যেই রবের গোলামি করি, আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর রব্বুল আলামিন তখনই জানিয়ে দিলেন, ও আগুন রে, তুই আমার ইব্রাহিম রে পোড়াইস না। কারণ পোড়ানোর শক্তি দিছে কে? আগুন রে পোড়ানোর শক্তি দিছে কে? সম্মানহানি করতে চেয়েছিল ওরা। 13টা বছর বন্দি রেখে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা বলেছিল জেনাকার, লুটপাটকারী। কিন্তু 13টা বছর পরে জনগণ ওদেরকে আল্লামা সাঈদীর লুটপাটকারী হিসেবে স্বীকৃতি দেয় নাই, ওদের 14 গোষ্ঠীর লুটপাটকারী হিসেবে স্বীকৃতি দিয়ে জমিন থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখতে হবে, আল্লাহ যার পক্ষে থাকে, দুনিয়ার 14 গোষ্ঠী তার বিপক্ষে চলে গেলে তার কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা? আজকের এই আলোচনায় কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি বলছি একজনের কিতাব থেকে। তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ভয় পাওয়ার কারণ নাই, আমি আল্লাহ তো আছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই দিন আমি নবী ইব্রাহিমের জন্য আগুনকে শান্তির জায়গা করে দিলাম। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, রাগ করলে কি করবেন? আশেপাশে কেউ রাগ করেছে, আশার বাণী শুনিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাত, তুমি খুশি খুশি মনে মানুষকে খুশি করে দাও। কেউ যদি তোমার পাশে অখুশি থাকে, চিন্তিত থাকে, তাকেও তুমি খুশি করার চেষ্টা করো, তাহলে তাকে খুশি করে দিলে খুশি হয়ে যাবে কে? মসজিদে 100 ব্যাগ সিমেন্ট দান করলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিতেন, মানুষকে খুশি করার কারণে ওই সওয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। আবার রব্বুল আলামিন বললেন, ফিস সাররা ওয়াদ দাররা, ও আমার বান্দারে, শুধুমাত্র খুশি অবস্থায় না, যখন তুমি চিন্তিত থাকো, অর্থাৎ নিজেও আপনি যখন বিচলিত থাকেন, আপনি নিজেও যখন কষ্টে আছেন, আপনার পাশে আপনার বন্ধু এসে বসে আছে, সেও একটা কষ্ট নিয়ে বসে আছে। এখন মনে মনে আপনি চিন্তা করতেছেন, এখন আপনাদের জামানার কথা বলতেছে, হায় রে, আমি আর দুঃখের কথা কারে কইতাম, যারে কইতাম হ্যাঁতেও দিই চিন্তিত থাকে। ঠিক নেই? তখন মনে 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 হয়, দেখ, ওরে আর বলার দরকার নাই, আমি যে কষ্ট পাইছি এটি আমার কাছেই থাক, ওরেও আর খুশি করানোর দরকার নেই। ও কষ্ট পাইছে, আমিও কষ্ট পাইছি, তাহলে বন্ধু চল নদীর পাড়ে যায় একটা বিরহের গান ছেড়ে দিয়া, কানে হেডফোন লাগায় নদীর গান অনুভব করি, আর কষ্ট আরো বেশি হোক। ঠিক কিনা? এই কালচার আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, না, এমনটা করা যাবে না। তুমি যদিও কষ্টে আছো, তুমি যদিও দুঃখে আছো, কিন্তু তোমার বন্ধু কষ্টে আছে, ওয়াদাররা, তার কষ্টটাকে লাঘব করার জন্য তার 2টা আশার বাণী শুনিয়ে দাও। আর ওই আশার বাণী শোনানোর কারণে আমি আল্লাহ সদকা করলে কবুল হলে যে সওয়াব হতো, ওই সওয়াবটা তোরে না চাইতেই তোর আমল নামে আমি দান করে দিতাম। ভাইরা আমার, তাহলে আজ থেকে কি করবেন? কষ্ট পাইলে তারা আরো কিলাইবেন? হ্যাঁ, করা যাবে না। আল্লাহর হাবিব যখন কেউ কষ্ট পেত, আল্লাহর হাবিব তাকে খুশি করিয়ে দিতেন। আল্লাহর হাবিব যখন চিন্তিত থাকতেন, তখনও পাশে কেউ কষ্ট পেলে তাকে তিনি খুশি করিয়ে দিতেন। আমরা সেই নবীর উম্মাহ, যেই নবী নিজে কষ্ট পেলে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব খাইতে পারে নাই, দিনের পর দিন না খেয়ে সাহাবীরা নিজে স্বীকৃতি দিয়েছেন। সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আনহুরা বলেন, আল্লাহর হাবিব নিজের পেটের ভিতরে পাথর বেঁধে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন, আমাদেরকে বুঝতে দেয় নাই আল্লাহর হাবিব না খেয়ে তিনি মাটি কাটতেছে। আরে ভাই, নেতা তো আল্লাহর হাবিব, কোন নেতার পিছনে তুমি ছুটতেছো মিয়া? ওই নেতা আসল নেতা না, নেতা হচ্ছে ইসলামী নেতা। ঠিক কিনা? যার ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, এটা নেতা হইতে পারে না, এটা একটা খাটাস। ঠিক কিনা?
দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। ঠিক কি না? দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের নেতা কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। ঠিক কি না? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। ঠিক কি না? নেতার চরিত্র যদি খারাপ হয় এমন নেতার পিছনে চলা যাবে। নেতা যদি সুদ ঘুষ খায় নেতার সাথে সম্পর্ক রাখা যাবে না। 1000 টাকা পকেটে দিলে বিরানির ভাগ দিলে আমরা আসি। আছেন কারা কারা? হাত উঠান দেখি। কেউ নাই? এই কমিটি যারা আছেন, সামনে তো নির্বাচন আছে, দেখেন সামনে নির্বাচনে এগুলা ছবি উঠায়া রেখা দিবেন, কারণ ছবি তো আরশে আজিমের আল্লাহর কাছ থেকে তো উঠতেছে, ওইটার তো খবর আছে। ঠিক কিনা? অতীতে যারা স্বৈরাচারের পক্ষে ছিল, দুনিয়ার কোনো বিচার না হলে বিচার হবে কার কাছে? আল্লাহর কাছে। খবরদার 500 টাকার বিনিময়ে জবানকে বিক্রি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, অনেক কষ্ট দিলাম মনে হয়। 38 হয়ে গেছে, আমার সময় দেওয়া ছিল 8:30। এখন আলোচনার অনেক পয়েন্ট বাকি আছে, বাট সময় নাই। আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ। ভাইরা আমার, কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেলে আমি মাপও চাই, দুয়াও চাই। তবে কোরআনের দিয়ে যে কথাগুলো বলা হয়েছে এগুলার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইসও নাই, কম্প্রোমাইজও নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের উভয়কে কবুল করুক। আমরা সবাই বলছি আমিন। আওয়াজ করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।